ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীদের আমার বায়ো মেন্টর তাপস ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতদিন তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। আজকে আমরা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটা সম্বন্ধে জেনে নেব। এবার আমরা দ্বিসংকর জনন কাকে বলে একটুখানি জেনে নিই। দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকেই বলা হয় কি বলা হয় না দ্বিসংকর জনন। তাহলে কি না দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর পদ্ধতিকেই বলা হয় বা সংকরায়ন ঘটানোকেই বলা হয় দ্বিসংকর জনন। এই পরীক্ষার মাধ্যমেই মেন্ডেল তার দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন বিন্যাসের সূত্রটি প্রতিষ্ঠিত করেন। এবার চলো পরীক্ষাটা জেনে নিই কীভাবে উনি পরীক্ষা করেছিলেন। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ গোলাকার মটর বীজ এবং আরেকটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর বীজ যুক্ত গাছের মধ্যে সংকরণ ঘটান। অর্থাৎ একটি গাছের বীজ ছিল হলুদ গোলাকার বিশুদ্ধ এবং আরেকটি গাছের বীজ ছিল বিশুদ্ধ সবুজ কুঞ্চিত। এই দুটি গাছের মধ্যে উনি সংকরায়ন ঘটান অর্থাৎ ইতর পরাগযোগ ঘটান। এরপর কি হলো না এই সংকরায়নের ফলে প্রথম অপত্য জনুতে অর্থাৎ F1 জনুতে যে উদ্ভিদগুলি সৃষ্টি হলো তাদের বীজগুলো প্রত্যেকেরই হলুদ এবং গোলাকার হলো। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে নিই যে হলুদ এবং গোলাকার এই দুটো গুণ কিন্তু হলো প্রকট বৈশিষ্ট্য এবং সবুজ ও কুঞ্চিত গুণ দুটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং এক্ষেত্রে হলুদ গুণটি সবুজ গুণের উপর প্রকট অর্থাৎ হলুদ সবুজের উপর প্রকট অর্থাৎ যেখানে হলুদ থাকবে অর্থাৎ ক্যাপিটাল ওয়াই থাকবে সেখানে কিন্তু হলুদ গুণটি প্রকাশিত হবে। আবার অন্যদিকে গোলাকার বৈশিষ্ট্যটি কুঞ্চিত বৈশিষ্ট্যের উপর প্রকট অর্থাৎ কুঞ্চিত বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন এবং গোলাকার বৈশিষ্ট্যটি প্রকট, সেই জন্য গোলাকার বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়েছে। অর্থাৎ F1 জনুতে যে উদ্ভিদটি জন্মেছে তার বীজ কিন্তু হলুদ এবং গোলাকার, কিন্তু এর মধ্যে অন্য চরিত্র কিন্তু মিশে আছে অর্থাৎ এটা সংকর হলুদ গোলাকার। এরপর তিনি F1 জনুর গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটান। স্বপরাগযোগ কাকে বলে তোমরা তো ভালোভাবেই জানো যে যখন কোনো ফুলের পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে অথবা ওই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে বলা হয় স্বপরাগযোগ অর্থাৎ গাছটা একই হতে হবে। তা এই রকমই F1 জনুর যে গাছগুলো অর্থাৎ এই যে সংকর হলুদ গোলাকার বীজযুক্ত যে গাছ তারই ফুলের মধ্যে উনি স্বপরাগযোগ বা স্বনিষেক ঘটান। এই স্বপরাগযোগের ফলে সৃষ্ট ফুলগুলির থেকে যে ফলগুলো উৎপন্ন হলো সেই ফলের যে বীজ এই বীজের অঙ্কুরোদ্গম ঘটান এবং এই অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট উদ্ভিদগুলি 4 প্রকারের দেখতে পাওয়া যায়। এই 4 প্রকারের মধ্যে কীরকম না 9 ভাগ ছিল হলুদ ও গোলাকার, 3 ভাগ ছিল হলুদ ও কুঞ্চিত, 3 ভাগ ছিল সবুজ ও গোলাকার এবং 1 ভাগ ছিল সবুজ ও কুঞ্চিত। অর্থাৎ 9:3:3:1 এই অনুপাতে গাছগুলো কিন্তু হয়েছে। অর্থাৎ এই 9 ভাগ গাছের বীজ কীরকম হয়েছে না হলুদ ও গোলাকার, 3 ভাগ গাছের বীজ কেমন হয়েছে না হলুদ ও কুঞ্চিত, 3 ভাগ গাছের বীজ কেমন হয়েছে না সবুজ ও গোলাকার এবং 1 ভাগ গাছের বীজ হয়েছে সবুজ ও কুঞ্চিত। এবার চলো আমরা চেকার বোর্ডে চলে আসি।
এখন এই ওয়াই, ওয়াই মানে কি না ইয়েলো অর্থাৎ হলুদ, আর মানে কি রাউন্ড মানে গোলাকার। তাহলে এই গাছটা কেমন গাছ না বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ। এই গাছটা কেমন না বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। তাহলে দুটি আলাদা, বিশুদ্ধ হলুদ গোলাকার এবং বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত দুটি মটর গাছের মধ্যে উনি ইতর পরাগযোগ ঘটান। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা একটু ভালো করে শুনে নাও, যে এই ক্যাপিটাল ওয়াই অর্থাৎ হলুদ এবং ক্যাপিটাল আর অর্থাৎ গোল, এই বৈশিষ্ট্যটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য। আর স্মল ওয়াই এবং স্মল আর অর্থাৎ স্মল ওয়াই মিন্স সবুজ এবং স্মল আর মিন্স কুঞ্চিত, এই বৈশিষ্ট্য দুটো কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো দেখে নেই আমরা। প্রচ্ছন্ন। এখন এই প্রকট ও প্রচ্ছন্ন কাকে বলে তোমরা জানো, তা সত্ত্বেও আরেকবার মনে করিয়ে দিই যে সংকরায়নের ফলে সৃষ্ট অপত্যের মধ্যে যে গুণটি প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, এবং যে গুণটি প্রকাশিত হয় না তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমরা দেখব ক্যাপিটাল ওয়াই অর্থাৎ হলুদ বৈশিষ্ট্য, স্মল ওয়াই অর্থাৎ সবুজ বৈশিষ্ট্যের উপর প্রকট, অর্থাৎ যেখানেই ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই দেখবে সেখানে কোন বৈশিষ্ট্যটাকে তোমরা প্রকট বলে ভাববে না ক্যাপিটাল ওয়াই অর্থাৎ হলুদ বৈশিষ্ট্য। একই রকমভাবে ক্যাপিটাল আর মানে হলো কি না গোলাকার, এই গোলাকার বৈশিষ্ট্য স্মল আর অর্থাৎ কি বলতো কুঞ্চিত বৈশিষ্ট্য, অর্থাৎ গোলাকার বৈশিষ্ট্য কুঞ্চিত বৈশিষ্ট্যের উপর প্রকট, অর্থাৎ যেখানে ক্যাপিটাল আর থাকবে যতই স্মল আর থাকুক না কেন এক্ষেত্রে কিন্তু এই ক্যাপিটাল আর অর্থাৎ এই গোলাকার বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। চলো আমরা এর থেকে সৃষ্ট গ্যামেটগুলোকে দেখে নিই। আচ্ছা, ক্যাপিটাল ওয়াই ওয়াই এবং ক্যাপিটাল আর আর মটর গাছের দেহজ ক্রোমোজোম কী অবস্থায় আছে না ডিপ্লয়েড, এর ক্ষেত্রেও তাই ডিপ্লয়েড। এবার যদি জনন কোষ সৃষ্টি হয় অর্থাৎ গ্যামেট যদি সৃষ্টি হয় তাহলে এক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন ঘটবে না মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনের ফলে কিন্তু এই গ্যামেটগুলো সৃষ্টি হবে। কি গ্যামেট মানে তো জানি আমরা, এগুলো হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, তাই না? হ্যাপ্লয়েড ক্রোমোজোম এগুলো হচ্ছে সব গ্যামেট। গ্যামেট মানে জানি আমরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম, ওই জন্য এরা কিন্তু দেখো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এবার উনি কী করলেন না বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছে ইতর পরাগযোগ ঘটান। ইতর পরাগযোগ দেখে নিই, দেখো
অর্থাৎ দেখলে তোমরা ইতর পরাগযোগের ফলে যে উদ্ভিদ সৃষ্টি হলো সেই উদ্ভিদটা কেমন হলো, না সেই উদ্ভিদের যে বীজগুলো হলো সেগুলো কিন্তু হলুদ গোলাকারই হলো। অর্থাৎ এগুলো কিন্তু হলুদ গোলাকার। কেন না, আমি প্রথমেই তো আমি বলেছিলাম যে ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর যেখানে থাকবে সেখানে সেই বৈশিষ্ট্যটাই কিন্তু প্রকাশ পাবে। অর্থাৎ যেহেতু ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল ওয়াই এবং স্মল আর এর ওপর প্রকট, সেই জন্য এই বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পাবে। যেহেতু ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর এখানে ঢুকে আছে, সেই জন্য এই গাছ কিন্তু হলুদ গোলাকার বীজযুক্তই হবে। এই জনুটাকে কি বলা হচ্ছে না, এই জনুটাকে বলা হচ্ছে F1 জনু। F1 জনু বা প্রথম অপত্য জনু বা প্রথম অপত্য জনু। এরপর তিনি কি করলেন, এই প্রথম অপত্য জনুর যে উদ্ভিদগুলো জন্মালো তাদের মধ্যে উনি আগেরটা কি করেছিলেন, ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। অর্থাৎ একটা সম্পূর্ণ বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছের ক্রস করিয়েছিলেন। এক্ষেত্রে কিন্তু তা করলেন না। এক্ষেত্রে করলেন কি, F1 জনুতে উৎপন্ন সমস্ত হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছগুলির মধ্যে উনি স্বপরাগযোগ ঘটালেন। অর্থাৎ স্বপরাগযোগ কাকে বলে তোমরা জানো, আগের দিনও আলোচনা করেছিলাম। যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে অথবা সেই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় বা পরে, তখন তাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। অর্থাৎ একই গাছের ফুলের মধ্যে পরাগযোগ। এই স্বপরাগযোগের ফলে কি হলো এবার আমরা দেখে নিই, চলো। একটাকে তোমরা ধরে নাও পুংধানী আর একটাকে ধরে নাও তোমরা স্ত্রীধানী। এদের মধ্যে এবার গ্যামেট উৎপন্ন হবে। পুংধানীর থেকে তো গ্যামেট উৎপন্ন হবে। কয় রকমের গ্যামেট উৎপন্ন হবে চলো দেখে নিই তোমরা। দেখো 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হচ্ছে। 4 প্রকারে কিন্তু 4 ধরনের, কোনোটাই এক রকমের নয়। তাহলে এগুলোকে আমরা ধরে নিচ্ছি পুং গ্যামেট। তাহলে পুং গ্যামেট কয় প্রকারের হলো, 4 প্রকারের। 4টেই কিন্তু পুরো আলাদা আলাদা প্রকৃতির। একই রকমভাবে সেম হবে স্ত্রী গ্যামেটগুলো। তাহলে দেখো এরকম পুং গ্যামেট হলো 4 প্রকারের এবং স্ত্রী গ্যামেট হলো 4 প্রকারের। এবার তিনি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটগুলির মধ্যে সংকরণ ঘটান। এখানটা তোমাদের একটুখানি বলে রাখি, দেখো যে F1 জনুর থেকে, অর্থাৎ F1 জনুর মধ্যে দেখো সংকর হলুদ গোলাকার বৈশিষ্ট্য যুক্ত বীজ, 2 ধরনের 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কিন্তু এখানটায় লুকিয়ে আছে। এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি দেখো, এই জন্য দেখতে বলছি এই জায়গাটাকে ভালো করে। আমরা যখন এরপরে মেন্ডেলের সিদ্ধান্ত এবং স্বাধীন বিন্যাসের সূত্রতে আসব, তখন এই জায়গাটা বোঝা থাকলে তোমাদের ওই সূত্রটা বুঝতে সুবিধা হবে। ভালো করে দেখে নাও, এমন কিছুই কঠিন নয়, একটু মন দিয়ে দেখলে কিন্তু খুব ভালোভাবে এটা করতে পারবে তোমরা। না বুঝে যদি করতে যাও তাহলে দেখবে প্রতিপদে ভুল হবে, ঠিকমতো হবে না। একটু ভালো করে বুঝে নাও। এক্ষেত্রে দেখো যেটা বললাম, প্রথমে তো জনিত্রী জনুর থেকে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কি হলো না, F1 জনুতে এসে ওই যে এই দেখো এটা হলো F1 জনু। F1 জনুতে এসে একত্রিত হলো। জনিত্রী জনুতে ওয়াই আর 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 স্মল ওয়াই স্মল আর ছিল, এগুলো ছিল জনিত্রী জনু। জনিত্রী জনুর থেকে এটা এলো F1 জনু। F1 জনু F1 জনুতে এসে দেখো জনিত্রী জনুর যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য, অর্থাৎ দেখো এটা হলো হলুদ, এটা হলো সবুজ, এটা হলো গোলাকার, এটা হলো কুঞ্চিত, এটা গোলাকার, এটা কুঞ্চিত, এটা সবুজ, এটা হলুদ। তাহলে কজোড়া আছে না, 2 জোড়া, 1 1 1 1, 2 জোড়া। 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের অ্যালিলগুলি প্রথম অপত্য জনুতে সঞ্চারিত হবার সময় একত্রিত হলেও কখনো মিশে যায় না বা মিলে যায় না। দেখো বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কিন্তু পরস্পর আলাদা আছে।
এবার দেখো গ্যামেট গঠনকালে এরা যখন গ্যামেট গঠন করছে, অর্থাৎ বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো যখন গ্যামেট গঠন করছে, এরা স্বাধীনভাবে যে কোনো রকম উপায়ে বা যে কোনো বিন্যাসে এরা কিন্তু সজ্জিত হয়ে যাচ্ছে। এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে চলে গেল, ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সঙ্গে চলে গেল, স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে, আবার স্মল ওয়াই স্মল আর এর সঙ্গে, এরকম বিভিন্নভাবে স্বাধীনভাবে এরা কিন্তু গ্যামেট গঠন করছে। এবার আমরা চেকার বোর্ডটা বুঝে নিয়ে চলো। আমরা কি কি গ্যামেট পেলাম দেখো, এইটুকু আমি মুছে দেবো কারণ চেকার বোর্ডে অনেকটা জায়গা লাগবে। কি কি গ্যামেট পেলাম? ক্যাপিটাল ওয়াই আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, একই রকমভাবে দুটো, অর্থাৎ এটা হলো পুং গ্যামেট, এদিকটাকে আমরা ধরে নিচ্ছি স্ত্রী গ্যামেট। এখন চলো আমরা চেকার বোর্ডের সাহায্যে দ্বিসংকর জনন পরীক্ষাটা বুঝে নিই। কি করে মেল গ্যামেট এবং স্ত্রী গ্যামেট বোঝাতে হয় তোমরা নিশ্চয়ই জানো, আগের দিনও বলেছি। স্ত্রী গ্যামেট বোঝাতে একটা এরকম জিরো দিয়ে নিচে একটা প্লাস চিহ্ন, আর মেল গ্যামেট বোঝাতে এরকম জিরো দিয়ে একটা অ্যারো চিহ্ন, অর্থাৎ এই ওপরের এই লাইনটা হয়ে গেল তোমার ফিমেল গ্যামেট অর্থাৎ স্ত্রী গ্যামেট। এ দেখো স্ত্রী গ্যামেট, 4 প্রকারের স্ত্রী গ্যামেট আমি বসিয়ে ফেলেছি। ক্যাপিটাল ওয়াই আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। পুং গ্যামেটটা আমি বসাইনি, এই কারণে বসাইনি, একসঙ্গে যদি বসিয়ে দিই তোমরা গুলিয়ে ফেলবে কোনটার সঙ্গে কোনটা, ঠিক হয়তো ঠিক মতো নিয়ে নাও যেতে পারো, সেই জন্য দেখে নাও। আমি প্রথমে এইটাকে নিলাম, একটা মেল গ্যামেটকে নিলাম ওয়াই আর, বসলাম কোথায়? প্রথম ঘরে ওয়াই আর। তাহলে মেল গ্যামেটের সঙ্গে ফিমেল গ্যামেট অর্থাৎ পরাগ রেণু এবং ডিম্বাণুর সংকরায়ন হবে অর্থাৎ নিষেক হবে। তাহলে কার সঙ্গে কার? এদিকটা দেখো স্ত্রী গ্যামেট, এদিকটা পুং গ্যামেট। তাহলে প্রথম এই ঘরে এটার সঙ্গে এটা, অর্থাৎ এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের নিষেক হবে। কি হবে নিষেকের ফলে? দেখো, তাই তো ওয়াই ওয়াই আর আর। আচ্ছা, গাছটা দেখতে কেমন হবে? হলুদ গোলাকার। আমি এতটাতে জায়গা নাই, ওই জন্য হলুদ গোলাকার কথাটাকে হ এবং গয়ে ওকার বলে গো বলে লিখবো আমি, ঠিক আছে? পরেরটা এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের কি হবে দেখো, তাই তো ক্যাপিটাল ওয়াই ওয়াই, এই ক্যাপিটাল ওয়াই পরপর বসালাম, ক্যাপিটাল আর গিয়ে বসালাম এবং স্মল আর গিয়ে বসালাম। একই রকমভাবে কিন্তু বসিও, কখনো আগে স্মল আর পরে ক্যাপিটাল আর দিলে, কখনো বা ক্যাপিটাল আর আগে দিলে পরে স্মল আর দিলে, এরকমই যেন না হয়, সবসময় যেন একই রকমভাবে লেখাটাকে মেনটেন করবে, তাহলে ভুলটা হবে না। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে গাছটা কেমন হবে? ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে গাছটা কেমন, অর্থাৎ বীজটা কেমন? হলুদ রঙের। বীজটা দেখতে কেমন, গোলাকার না কুঞ্চিত? দেখো তো ক্যাপিটাল আর আছে, আর মানে তো প্রকট বৈশিষ্ট্য, সুতরাং এটাও কিন্তু হবে হলুদ গোলাকার। হলুদ গোলাকার। পরেরটায় চলে আসছি আমরা, এইটার সঙ্গে কার বলতো? এর, এই গ্যামেটের মিলন। তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই আছে, অর্থাৎ বীজটা হবে হলুদ এবং দুটোই আর আছে, সুতরাং এখানে চিন্তার কিছু নাই, হবে গোলাকার, হলুদ গোলাকার। পরেরটা কি? এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের ক্রস। এই গাছটা দেখতে কেমন হবে তোমরাই বলো? হ্যাঁ ঠিক বলেছো, হলুদ গোলাকার, কারণ ক্যাপিটাল ওয়াই মানে হলুদ আর ক্যাপিটাল আর মানে গোলাকার। যেহেতু এই দুটো আছে সুতরাং এরা তো ওই স্মল ওয়াই এবং স্মল আর এর উপর প্রকট, সুতরাং এইটাই হবে হলুদ গোলাকার। গাছটা দেখতে হবে, অর্থাৎ গাছের বীজটা দেখতে হবে হলুদ গোলাকার। এবার এই গ্যামেটটাকে নেবো, চলো পুং গ্যামেট, দ্বিতীয় পুং গ্যামেট।
কি না ক্যাপিটাল ওয়াই স্মল আর। কার সঙ্গে কার ক্রস হবে? এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের। তাহলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটোই ক্যাপিটাল ওয়াই। গাছটা দেখতে কেমন হবে? গাছটা এটাও কি হবে? এটাও হবে হলুদ গোলাকার। পরেরটা এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের। আচ্ছা এবার বলো তো এটা দেখতে কেমন হবে? ক্যাপিটাল ওয়াই দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে তো অবশ্যই হলুদ হবে, কিন্তু দুটোই দেখতে পাচ্ছি আমরা স্মল আর। তাহলে এটা কেমন হবে? হলুদ স্মল আর মানে কি জানি আমরা? কুঞ্চিত। তাহলে এটা হবে হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত। পরেরটা এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের। কি হচ্ছে? কি হবে গাছটা? দেখো ক্যাপিটাল ওয়াই আছে এবং ক্যাপিটাল আরও আছে, সুতরাং গাছটা হয়ে যাবে কিন্তু হলুদ গোলাকার। হলুদ গোলাকার। পরেরটা দেখো আমরা এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটে ক্রস করাবো। গাছটা তাহলে দেখতে কেমন হবে? ক্যাপিটাল ওয়াই আছে মানে অবশ্যই বীজটা হবে হলুদ রঙের, কিন্তু একটাও ক্যাপিটাল আর নেই, আছে স্মল আর। তাহলে কি হবে? এটা হবে হলুদ কি না কুঞ্চিত? হলুদ কুঞ্চিত। কুঞ্চিত। পরে আমরা এই গ্যামেটটাকে নিয়ে এবার ক্রস কোথায় হবে? এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের। ওয়াই ওয়াই আর আর হয়ে গেল। গাছটা দেখতে কেমন? ওয়াই মানে হলুদ, ক্যাপিটাল আর মানে গোলাকার। পরেরটা এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের ক্রস। একই রকম ভাবে ক্যাপিটাল ওয়াই আছে এবং ক্যাপিটাল আর আছে, সুতরাং হলুদ গোলাকার। পরেরটা এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের ক্রস। দেখো এক্ষেত্রে দুটোই কিন্তু স্মল ওয়াই আছে, শুরুতে স্মল ওয়াই, দুটোই ক্যাপিটাল আর। তাহলে এক্ষেত্রে এটা কি হবে? হলুদ হবে না সবুজ হবে গাছটা? অর্থাৎ গাছের বীজটা হলুদ হবে না সবুজ হবে? বীজটা হবে সবুজ বর্ণের। আকার কেমন হবে? না গোলাকার, অর্থাৎ এটা হবে সবুজ গোলাকার। গোলাকার। পরেরটা এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের ক্রস। একই রকম ভাবে দুটোই স্মল ওয়াই, ক্যাপিটাল আর আর স্মল আর। এই গাছটা দেখতে কেমন হবে? যেহেতু স্মল ওয়াই, দুটোই স্মল ওয়াই আছে, সুতরাং বীজটা হবে সবুজ বর্ণের এবং একটা ক্যাপিটাল আর অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যযুক্ত গোলাকার বৈশিষ্ট্যটা থাকার জন্য এটা হবে গোলাকার, অর্থাৎ হবে সবুজ গোলাকার। এবার আমরা লাস্ট যে গ্যামেট স্মল ওয়াই স্মল আরটাকে নিয়ে নিচ্ছি। স্মল ওয়াই স্মল আর। এবার এই গ্যামেটের সঙ্গে আবার এই গ্যামেট। গাছটা কেমন হবে? এই গাছটাও দেখো ক্যাপিটাল ওয়াই আছে এবং ক্যাপিটাল আর আছে, সুতরাং এটা হবে হলুদ গোলাকার। পরেরটা এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের ক্রস, ক্যাপিটাল। তাহলে এক্ষেত্রে এই বীজটা কেমন দেখতে হবে? না হলুদ এবং কুঞ্চিত, দুটো স্মল আর যেহেতু হলুদ কুঞ্চিত। এবার আমরা এই গ্যামেটের সঙ্গে আমরা এই গ্যামেটে ক্রস করব। দুটো স্মল ওয়াই, একটা ক্যাপিটাল আর এবং একটা স্মল আর। এই গাছটা দেখতে কেমন হবে বলতো? দুটো স্মল ওয়াই অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য না থাকলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে, সুতরাং এটা হবে সবুজ এবং যেহেতু ক্যাপিটাল আর আছে গোল। লাস্ট দেখো সবগুলোই স্মল ওয়াই স্মল আর, সোজা। এটা আশা করি বুঝে গেছো। এটা স্মল ওয়াই আর আর। এই গাছটা হলো সবুজ আর কুঞ্চিত।
কুঞ্চিত। একটা কথা বলে নিই যে এই যে তুমি এই যে 16 রকমের গাছ উৎপন্ন হয়েছে দেখতে পাচ্ছ, যে বিভিন্ন রকম কালারের এবং আকারের বীজযুক্ত গাছ উৎপন্ন হয়েছে, এই জনুটাকে বলা হচ্ছে কিন্তু F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু। এই জনুটাকে তাহলে কি বলা হচ্ছে না F2 জনু। আর একবার ঝালিয়ে নিই, প্রথম অপত্য জনুর উদ্ভিদগুলির মধ্যে মেন্ডেল সংকরায়ন ঘটান। কীরকম সংকরায়ন না স্বপরাগযোগ ঘটানো। এই স্বপরাগযোগের ফলে যে উদ্ভিদগুলো সৃষ্টি হলো সেটা হলো F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু। এই দ্বিতীয় অপত্য জনুতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 প্রকারের টাইপের, অর্থাৎ 4 প্রকারের গাছ উৎপন্ন হয়েছে। সে গাছগুলো কি কি বৈশিষ্ট্যযুক্ত একটু দেখে নিই। দেখো, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার এবং সবুজ কুঞ্চিত, এই 4 প্রকারের কিন্তু গাছ উৎপন্ন হয়েছে। অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ বাইরে থেকে দেখেই বোঝা যায় এমন বৈশিষ্ট্যের ভিত্তিতে এরা কিন্তু 4 প্রকারের। কি কি না হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার এবং সবুজ কুঞ্চিত। জিনোটাইপ বলতে কাকে বোঝানো হয় না জিনগত বৈশিষ্ট্যকে। জিনগত বৈশিষ্ট্য বলতে দেখো এই ক্যাপিটাল OY আর এটা এক রকমের। আবার এইখানটায় দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল OY ক্যাপিটাল আর কিন্তু স্মল আর, এটা আবার আরেক ধরনের। আবার এটাও দেখতে পাচ্ছি দেখো ক্যাপিটাল Y এর মধ্যে স্মল y ঢুকে আছে এবং দুটো ক্যাপিটাল আর, এটাও কিন্তু আরেক রকমের। এগুলো কিন্তু জিনোটাইপ শো করছে। এবার আমরা জিনোটাইপগুলো দেখবো যে হলুদ গোলাকার কতগুলো আছে। দেখো এখানটায় হলুদ গোলাকার ক্যাপিটাল OY আর কটা আছে একটু ভালো করে দেখো তো, দেখবে একটাই আছে, অর্থাৎ OY আর দেখো একটাই আছে। কি করে বের করতে হবে? এরকমভাবে বের করা তো খুব বেশ কঠিন। হলুদ গোলাকার দেখো আরও হলুদ গোলাকার আছে, এইরকম কটা আছে, কিভাবে যাব আমরা? দেখো এইরকমভাবে এগোও ত্রিভুজের মতো করে, এখান থেকে এখানে নামছি, এখানে 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 এই 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 অর্থাৎ এই রকম একটা ত্রিভুজ তৈরি হলো। দেখো এই যে মুছে যাবে বলে আমি ইয়ে করে ত্রিভুজ, এইটুকুর মধ্যেই তুমি হলুদ গোলাকারগুলো খুঁজে পেয়ে যাবে। আচ্ছা, এই ক্যাপিটাল OY এবং ক্যাপিটাল আর কটা আছে দেখো তো, একটা, দুটো, দেখো এটা দুটোই আছে। তাহলে এখানটা আমরা লিখছি ক্যাপিটাল OY আর এবং স্মল আর। এটা পেয়েছিলাম কটা আমরা? এটা পেয়েছিলাম দেখো, এটা এই যে জিনোটাইপ অনুপাতের ঘরে গিয়ে আমরা লিখবো 1। এটা পেলাম কটা? এখান থেকে লিখবো আমরা 2। আচ্ছা, তারপরে কোনটা? তারপরে এইরকম দেখো একটা স্মল y ঢুকে আছে, এরকম কটা আছে খুঁজে বের করো। এই দেখো একটা আর একটা, অর্থাৎ এটা আর এটা, অর্থাৎ এটা আর এটা, মানে মোট দুটো। তাহলে কীরকম? ক্যাপিটাল OY স্মল y ক্যাপিটাল আর কটা আছে না দুটো। বাদ বাকি অর্থাৎ একটা করে ক্যাপিটাল Y একটা করে ক্যাপিটাল আর, এরকম কটা আছে দেখো, একটা, দুটো, তিনটে আর এই দেখো চারটে। এই লাইনটাতে একদম এই লাইনটাতে পরপর চারখানা পড়ে গেছে দেখো। তাহলে হচ্ছে ক্যাপিটাল Y স্মল y ক্যাপিটাল আর স্মল আর। কটা আছে এটা না চারটে। মোট হলুদ গোলাকার কটা পেলাম? 4, 5, 6, 7, 8, 9।
তা মোট হলুদ গোলাকার হলো 9টা, অর্থাৎ ফিনোটাইপ অনুপাত হলো 9। এরপর আমরা চলে আসছি হলো হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত কটা আছে? এই যে আমরা এই ত্রিভুজটা আঁকলাম, এর পরের ত্রিভুজ কোনটা হবে জানো? এইটা, এই 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 এই, অর্থাৎ এই রকম একটা ত্রিভুজ। এটা মুছে যাবে, তাই ঠিক এই গিয়ে এই গেল, এই আসবে, এই ত্রিভুজটা। এই ত্রিভুজের মধ্যে তুমি হলুদ কুঞ্চিত পেয়ে যাবে। দেখো তো হলুদ কুঞ্চিত ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর কটা আছে? একটা। তাহলে হচ্ছে ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর আর, এটা আছে কিন্তু একটাই। আর কি আরেক ধরনের কোনটা আছে? একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই। এরকম হলুদ কুঞ্চিত কটা আছে? একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, আর দুটোই স্মল আর। এই যে একটা এবং একটা একটা, মোট দুটো। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর আছে দুটো। তাহলে মোট কটা হলো? 3টে, 2 1 3। ফিনোটাইপ অনুপাতের ঘরে চলে গেল। পরেরটাই চলে আসছে আমরা সবুজ গোলাকার। দেখো তো সবুজ গোলাকার কটা আছে? এটা আবার আরেকটা ত্রিভুজ তৈরি হবে, ছোট্ট ত্রিভুজ। এই দেখো, এই 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 এইটুকুর মধ্যে। তাহলে সবুজ গোলাকার কটা আছে? দেখো, স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর কটা আছে? না দেখো, একটাই আছে। তাহলে কি লিখবো? স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর, এটা আছে একটা। তারপরে স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা দেখো একটা একটা, দুটোই আছে। তাহলে কি লিখবো? স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, কটা আছে? না মোট দুটো আছে। তাহলে ফিনোটাইপ অনুপাতকে এখানে 3 লিখলাম। আর বাকি পড়ে থাকতো তো এটাই, স্মল ওয়াই অর্থাৎ সবুজ কুঞ্চিত, স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, এটা পড়ে আছে একটাই, অর্থাৎ জিনোটাইপ অনুপাত হলো একটাই, এখানে হলো 1। এবার দেখো কি হলো না, হলুদ গোলাকার দেখো কতগুলো উৎপন্ন হয়েছে? না 9টা, অর্থাৎ এর ফিনোটাইপ অনুপাত কত? 9। এর ফিনোটাইপ কি? ফিনোটাইপ হলো হলুদ গোলাকার, অর্থাৎ দেখতে যেটা সেটাই হলো ফিনোটাইপ। আর মোট কটা? সেটা হলো 9টা হলুদ গোলাকার। জিনোটাইপ কি? অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য। দেখো জিনগত বৈশিষ্ট্য বলতে এখানে প্রায় 4 প্রকারের কিন্তু আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর এক রকমের, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর দুটো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর হলো দুটো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হলো 4টে। তাহলে জিনোটাইপ অনুপাতটা কি হলো? 1:2:2:4। হলুদ কুঞ্চিত আমরা দেখতে পাচ্ছি 2 রকমের, ক্যাপিটাল ওয়াই ওয়াই স্মল আর এবং সেটা হলো একটা, আর ক্যাপিটাল ওয়াই স্মল আর হলো দুটো। আবার সবুজ গোলাকারের ক্ষেত্রে গিয়ে দেখতে পাচ্ছি স্মল ওয়াই ক্যাপিটাল আর হলো একটা, এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হলো দুটো। আর লাস্ট দেখতে পাচ্ছি স্মল ওয়াই স্মল আর হলো একটা। অর্থাৎ জিনোটাইপ অনুপাত হবে এক্ষেত্রে 1:2:2:4:1:2:1:2:1। এটা হবে জিনোটাইপ অনুপাত, এবং ফিনোটাইপ অনুপাত হবে 9:3:3:1। আশা করি বুঝতে পেরেছ। এই পরীক্ষা থেকে মেন্ডেল একটা সিদ্ধান্তে আসেন যে দ্বিসংকর জনন পরীক্ষায় বৈশিষ্ট্যগুলি যে কেবল দ্বিতীয় অপত্যজনিতে সঞ্চারিত হয়েছে তাই নয়, বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়েছে। যেমন হলুদ গোলাকারের সঙ্গে হলুদ কুঞ্চিতের, আবার সবুজ গোলাকারের সঙ্গে সবুজ কুঞ্চিতের। এই পরীক্ষার সাহায্যে মেন্ডেল যে সিদ্ধান্তে এসে তার যে সূত্রে উপনীত হন, সেই সূত্রটার নাম হলো স্বাধীন বিন্যাসের সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, সূত্রটা কি না স্বাধীন বিন্যাসের সূত্র। কোনো জীবের 2 বা ততোধিক
জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী থেকে অপত্যে একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না। উপরন্তু গ্যামেট গঠনকালে প্রতি জোড়া উপাদান পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। আর একবার বলছি শোনো, কোনো জীবের দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী থেকে অপত্যে একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না। উপরন্তু গ্যামেট গঠনকালে প্রতি জোড়া উপাদান পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। এটাই ছিল আজকের পাঠ, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর একটা কথা, নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও নেক্সট ভিডিওটা যাতে সময় মতো তোমরা দেখতে পাও বা তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে আবার আগামী সপ্তাহে।